উত্তরের জনপদ গাইবান্ধার ঐতিহাসিক জায়গা রাজা বিরাট। গোবিন্দগঞ্জ শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে যার অবস্থান। রাজাহার ইউনিয়নে অবস্থিত বিরাট রাজার ঢিবি একটি প্রাচীন ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। লোককাহিনী ও মহাভারতের বর্ণনায় পাওয়া যায় এখানে মৎস্যরাজ বিরাট তার রাজধানী স্থাপন করেছিলেন এবং মাছ চাষের জন্য 999টি পুকুর খনন করেছিলেন। তাই নয় শুধু, এটি প্রাচীনকালে একটি সুরক্ষিত দুর্গনগরী ছিল, এখনও টিকে আছে যার ধ্বংসাবশেষ। সেই ইতিহাসের সমান্তরালে আজও এখানে বেঁচে আছে এক জীবন্ত সংস্কৃতি। এই ঢিবির পাশেই অবস্থিত সাঁওতাল পল্লীর উদ্দেশ্যে জুলিয়াস সরেনের বাইসাইকেলে যাত্রা সাঁওতালদের আগলে রাখা তাদের শতবর্ষী ঐতিহ্যের সন্ধানে। পল্লীতে ঢুকতেই চোখে পড়ে নিপুণভাবে তৈরি মাটির দেয়াল আর টিনের চালের চমৎকার সব বাড়ি। তাদের ঘরগুলো মাটির তৈরি হলেও দেয়ালে দেয়ালে নিজেদের হাতের ছোঁয়ায় আঁকা আলপনা আর কারুকাজ এক অনন্য শিল্পের সৃষ্টি করেছে। অভাব অনটনের মাঝেও তারা তাদের নিজস্ব ঘর তৈরির শৈলী ও কারুশিল্পকে বিসর্জন দেননি। সেই আদিকাল থেকেই সাঁওতাল জনগোষ্ঠীর পশু শিকারের অন্যতম একটি ঐতিহ্যবাহী হাতিয়ার তীর আর ধনুক। আমরা এই তীর ধনুকের দেখা পেয়েছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই সাঁওতাল পল্লীতে এসে। জুলিয়াস দা আমার সাথে আছেন, যিনি এই তীর ধনুকের ব্যবহার করেন এবং এই তীর ধনুক দিয়ে পশু শিকার করেন এখনও। আদিকাল থেকে আমাদের জন্ম হওয়ার আগে থেকে বাপ দাদারা করছিল, তখন থেকে আমরা ব্যবহার করি। এটা বাঁশ, এটা মানে কাটে একটু না ফাড়ান লাগবে, কারণ মাঝখানে বরাবর ফাড়তে হবে, ফাড়ে দিয়ে এটা আবার শুকাতে হবে রোদে। রোদে না শুকানো পর্যন্ত তীর বানানো যাবে না, মানে কাঁচাই ব্যবহার করলে ওই জিনিসটা টিকসই করে না। এই যে লতা, তার মানে এটা কি রশি বা অন্য কিছু দিয়ে হবে না? না না না, রশি দিলে আপনার এটা যখন টান দেবেন এই সিস্টেম হয়ে এটা কিন্তু ছিঁড়ে যাবে। আর এই লতা দিলে আমার মরার আগ পর্যন্ত এই লতা আমার ছেলেও হজম করে ফেলে দেবে। কামারের কাছে যায় আমরা বলে দিই যে এই সিস্টেমে তীরটা বানিয়ে দেবা। এই সিস্টেম যদি না করা যায় তাহলে তীর কিন্তু বোঝা যাবে না। এই পালকটা দেওয়া লাগে এই জন্য যে তীরটা যখন আমরা এদের ধনুকের সঙ্গে মারে দেই না, যখন যে কোনো একটা আইডিয়া করে দেই, এই দেখেন আইডিয়া দেওয়া করার সাথে যেখানে মারবো সেখানেই চলে যাবে। যখন দেখি যে গাছের উপরে একটা যদি চিল পাখি পাওয়া যায়, তখন চাম্বার টুল হোক কিংবা ওই তীর দিয়ে হোক একটা ওটা মারে ফেলে দিয়ে আবার ইয়ে করে দেই। বেজি, গাবরা, বাকশাল্লা, এগুলোই আমাদের জেলা মানে আদিবাসীর জেলা আর কি খাদ্যটা আর কি শিকারের প্রয়োজনে সেটাই আমরা শিকার করি। এই সাঁওতাল পল্লীর অলিগলি ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল পূর্ব পরিচিত শ্যামবালা হেমব্রমের সঙ্গে। শ্যামবালা হাঁটতে হাঁটতে নিয়ে গেলেন তাদের উঠোনে। তাদের ঐতিহ্যের বাহা পরব উৎসব উপলক্ষে নিজস্ব সাজে সবাই তখন উঠোনে বসা। তারপর সাঁওতালদের আতিথেয়তার পালা। কোনো অতিথি এলে পরম ভক্তি ভরে অতিথির পা ধুয়ে দেন। এভাবে কাঁসার থালা আর ঘটিতে জল এনে অতিথির পা ধুয়ে দেয়া কেবল সৌজন্যতা নয়, এটি তাদের আদিম ও অকৃত্রিম পবিত্র রীতির একটি। পা ধোয়ানোর সময় তারা এক মজার অভিনয় করেন। তাদের দাবি, অতিথির পায়ে 10 পায়ের কাকড়া আছে। এই কাল্পনিক কাকড়া ছাড়ানোর বিনিময়ে তারা অতিথির কাছে রুপিয়া বা বকশিস দাবি করেন। যতক্ষণ না রুপিয়া দেয়া হয় ততক্ষণ তারা পা ছাড়েন না। এমনকি লাঠি দিয়ে ভয় দেখানোর হাস্যরসাত্মক অভিনয়ও চলে। কুটুম্ব আসলে এইরকম আমরা পা ধুয়ে দিয়ে আমরা সালাম দিই। এই পল্লীর অধিকাংশ মানুষ আজও তাদের আদি সারি ধর্ম পালন করেন, আর তাদের সবচেয়ে বড় উৎসব হলো বাহা পরব। এটি মূলত একটি প্রকৃতি পূজা। তাদের বিশ্বাস, গাছপালা, জল, আগুন সবই দেবতা এবং প্রকৃতি থেকেই মানুষের সব প্রাপ্তি। বাপ দাদারা 14 পুরুষ থেকে পুজো করে আসছে, আমরাও পুজো করি। বা এই পুজোতে অনেক উপকার হয়। গ্রামে অনেক প্রকার ঝুট ঝামেলা হয়, যেমন বসন্ত কলেরার থেকে মুক্ত পাওয়া যায়। কোনো দেবদেবী নেই। সবুজ ফসলের মাঠে ধূপ, সিঁদুর, সুতা, মাটির হাঁড়ি, কলস, চালের আটা, ফুল, কুলায় 10 থেকে 15 প্রকার নৈবেদ্য সাজিয়ে প্রাণী বলিদান করেন পুরোহিত। জীবন কিভাবে অতিবাহিত হবে, আমাদের জীবন তখন ওই প্রকৃতি অর্থাৎ জঙ্গল থেকে আমরা পেয়েছিলাম।
সত্যের সন্ধান পেয়েছিল, শাল গাছের নিচে আমাদের মড়েকু তুরুই করা সত্যের সন্ধান পেয়েছিল। হ্যাঁ, সেই জন্যেই আমরা এই প্রকৃতির পূজা করে থাকি। সংস্কৃতি মন্ত্রণালয়ের, ধর্ম মন্ত্রণালয়ের হচ্ছে যে শুধু হিন্দু আর মুসলমানদের তাদের ধর্মীয় উৎসবের সময় পৃষ্ঠপোষকতা করবে তা তো না, এটাও তো একটা ধর্ম, এখানেও তো তাদের পৃষ্ঠপোষকতা করা উচিত। পুরোহিত যখন পুজো অর্চনায় ব্যস্ত তখন বাড়ির নারীরা উৎসবে মাতোয়ারা। বাঁশি আর ধামসা মাদলের তালে নিজেদের ভাষায় গান আর নিজস্ব ঢঙের নাচে উৎসবে মেতে ওঠে পুরো সাঁওতাল পল্লী। এরই মধ্যে বাড়ির উঠোনে ছোট্ট করে আরেকটি পুজো পর্ব সেরে নেন ব্রিটিশ সরেন। তার এই পুজোর নাম হারিয়া পূজা। হারিয়া হচ্ছে সাঁওতালদের নিজস্ব পদ্ধতিতে তৈরি পানীয়। সাঁওতালদের দেবতা মাঞ্ঝি বঙ্গার উদ্দেশ্যে এই পুজোয় অংশ নেন নারী পুরুষ সবাই। হারিয়া পুজো শেষ হওয়ার পর প্রকৃতি পুজো সেরে বাড়ি ফিরে আসেন পুরোহিত। এবার বাড়ি বাড়ি ফুলের ডালা নিয়ে যান পুরোহিত। প্রতিটি গৃহস্থের গৃহিণীরা তাকে সশ্রদ্ধায় পা ধুয়ে বরণ করে নেয়। এ সময় পুরোহিত ও ভক্তদের মধ্যে ফুল জল বিনিময় হয়। ভক্তরা পুরোহিতের হাতে হাড়িয়া তুলে দিয়ে আপ্যায়ন করেন। আধুনিকতার ঝড়ে যখন অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তখন গোবিন্দগঞ্জের এই সাঁওতাল পল্লীটি আজও হয়ে আছে ঐতিহ্যের এক অবিনাশী বাতিঘর হয়ে। বাহা পরব উপলক্ষে দিনভর প্রকৃতি পূজার পাশাপাশি নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সমাপনী পর্বটা আরও বেশি চমৎকার। এখানে ভক্ত পুণ্যার্থী আর পুরোহিতের মধ্যে ফুল জল বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।